নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান সাতটার সাতকাহন। আজ আমরা সরাসরি নজর রাখব পশ্চিমবঙ্গের দিকে। আজ পশ্চিমবঙ্গের যে রাজধানী কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেছেন পুলিশের ঘরণীরা। তাদের দাবি, গত 9 আগস্ট যে কলকাতার বুকে নবান্ন অভিযান হয়েছিল, তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ নগরপাল অর্থাৎ পুলিশ কমিশনারকে কুকথা বলেছিল এবং বহু ওখানকার বিশেষ করে বিরোধীরা নাকি পুলিশকে জুতো দেখিয়েছিল। তারপরে ঘরণীরা বলেছে তারা রীতিমতো ভীত, তারা অপমানিত। ঠিক কি বলেছে পুলিশ ঘরণী সাংবাদিক সম্মেলন করে, সেটা সবার আগে শুনবো। এই যে 9 আগস্ট 25 যে নবান্ন অভিযানটা হলো, আমাদের যে বিরোধী দলনেতা যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে, আপনারাও জানেন, আপনারাও শুনেছেন, সেটা তো মানাই যায় না। একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, তার জন্য তো আমরা ধিক্কার জানাই। আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়ালয়ের সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করেই চলছে। এর জন্য আমরা ধিক্কার জানাই। আমাদের সব থেকে বড় কথা হলো, আমাদের মান সম্মান কিছুই রাখে না। আমাদের ফ্যামিলির, আমার স্বামী, আমাদের ভাই, আমাদের ছোট ভাই, বড় দাদা সবাই রাস্তায় প্রতিনিয়ত ডিউটি করছে। কেউ জুতো খুলে দেখাচ্ছে, ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে, কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো, কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো। এগুলো মেনে নেওয়া যায় না। তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে ডেকেছি, আপনাদেরকে বলছি। আমরা শুনলাম কি বলেছেন পুলিশ ঘরণী। আজ একাধিক পুলিশ ঘরণী বা পুলিশের স্ত্রী স্বজনেরা কিন্তু এই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন। আমরা এটা নিয়ে আলোচনায় করব। আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ইন্দ্রজিৎ মজুমদার এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মৌমিতা সরকার। দুজনকে জানাই স্বাগতম। কিন্তু মজার ঘটনা হচ্ছে, যখন পুলিশ ঘরণী এতটুকু কথা বললেন, ঠিক তারপরেই সাংবাদিকদের তরফ থেকে একটি প্রশ্ন ভেসে এসছে। সেই প্রশ্নে কিন্তু বিব্রত পুলিশ ঘরণীরা, তারা কিন্তু উত্তর দিতে পারেনি। ঠিক কি প্রশ্ন ছিল এবং তারা কি করলেন, আমরা ছোট্ট একবার দেখে নেব আরেকবার। বলুন, আমি উত্তর দেব। অনুব্রত মণ্ডলের, শুনুন, অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, ওনার বিরুদ্ধে কেস হচ্ছে। আপনারা কি শুধু সিলেক্টিভ হয়ে বলেন না? পুলিশ জাতীয় পতাকা পায়ের তলায় কোনোদিন আমরা এবার আলোচনায় ফিরবো। আমার সঙ্গে ইন্দ্রজিৎ বাবু এবং মৌমিতা দুজনেই কিন্তু রয়েছেন। মৌমিতা, প্রথম প্রশ্ন তোমার কাছে, কি বলবে তুমি? হ্যাঁ, দেখুন, যেভাবে আজকে আমরা দেখছি যে পুলিশরা তো রাস্তায় নেমে অত্যাচার করেনি সাধারণ মানুষের উপর,
এখন পুলিশের ঘরণীরা, তাদের ওয়াইফরা, তারা এখন নতুন একটা পন্থা নিচ্ছে বা তাদেরকে দিয়ে নামানো হচ্ছে। এটা নতুন একটা স্ট্র্যাটেজি দেখছি যে পুলিশ যে অন্যায়টা করছে, যেভাবে গায়ে হাত তুলছে, যেভাবে আমাদের অভয়ার মার গায়ে হাত তুলছে, সেগুলোকে একটা ঢাকার একটা চেষ্টা করে, যে একটা তাদের, কেন আমরা তো এতদিন পুলিশকে পুলিশ হিসেবেই জানি, এখন তাদের বাড়ির লোকেরা, তাদের ঘরের বউরা আসছে, এসে তারা সভা করছে, তারা এক জায়গায় এক হয়ে তারা এখন তারা বিরোধী দলনেতা সম্পর্কে বলতে শুরু করেছে। তাহলে পুলিশ যারা ঘরণী রয়েছে তারা কি পুরোটাই পলিটিক্যাল হয়ে যাচ্ছে? না তো তারা কেন বিশেষ করে তারা একটা দলের যে এলওপি রয়েছে, লিডার অফ অপোজিশন, তাকে নিয়ে বা সেই দলের কর্মীদের নিয়ে তারা কি করে কথা বলছে? তারা কি পুরোপুরি তাহলে টিএমসি চাটুকার হয়ে গেছে? আমার এটা প্রশ্ন। আমরা জানতাম সরকারের চাটুকার পুলিশ, আমরা সবসময় সেটা বলেছি যে পুলিশ অন্যায় করে, সাধারণ মানুষের সাথে নির্যাতন করে, সাধারণ মানুষ বিভিন্ন সমস্যায় পুলিশ তাদের পাশে থাকুক না থাকুক, যখন তারা প্রতিবাদ করে তখন তাদের নির্যাতনটা পুরোপুরি করা হয়। মমিতা, আসবো তোমার কাছে। মমিতা, আসবো তোমার কাছে। কি বলবেন ইন্দ্রজিৎ বাবু? দেখুন, শুভ সন্ধ্যা। অবশ্যই শুভ সন্ধ্যা। আজকে আমরা এই প্যানেলে আছি সবাইকে, সোমনাথ বাবু সঙ্গে যারা আমরা কো প্যানেলিস্ট আছি সবাইকে। দেখুন, কলকাতা পুলিশের আজকে তাদের স্ত্রীরা আজকে সাংবাদিক সম্মেলন করলো এবং সালমা সুলতানা বলে একজন কলকাতা পুলিশের পদস্থ অফিসারের স্ত্রী, তিনি কতগুলো দিক তুলে ধরল। আমি প্রেস কনফারেন্সটা খানিকটা দেখেছি। তিনি বলছেন যে সহ্যের বাঁধ পেরিয়ে গেছে, দীর্ঘ এক বছর ধরে এই ধরনের আমাদের ভাইদের উপর, স্বামীদের উপর যারা রাস্তায় নেমে ডিউটি করছে, তাদেরকে আমরা এইভাবে তাদের উপর অসহ্য অত্যাচার, মানসিক নিপীড়ন হচ্ছে। এই কথাটা কিন্তু খুব সাংঘাতিক একটা কথা, মানসিক নিপীড়ন। পুলিশের সামনেই চুরি, শাঁখা এবং তুলে ধরে, শাঁখা কলা তুলে ধরে বিক্ষোভ করছে একদল ভারতীয় জনতা পার্টি, তাদের কর্মী এবং তাদের নেতারা, যে উন্মাদনায় মেতে উঠেছে। তাতে তাদের পুলিশ থেকে শুরু করে কাউকেই তারা রেয়াত করছে না। এবং আমরা দেখলাম অভয়ার মা বাবাকেও পর্যন্ত রেয়াত করলো না। কৌস্তব বাগচি বলে, আমাদের ব্যারাকপুরি বাড়ি, আমার যেখানে বাড়ি সেখান থেকে একটু বাড়ির কাছে আর কি, অদূরেই তার বাড়ি। আমি তাকে ছোট থেকেই খুব চিনি। যাই হোক, তাকে পাড়ার বা লোকালে কেউ ছেড়ে দেয়, কিন্তু সে ওইভাবে রাস্তায় নেমে, ভালো কথা, প্রতিবাদ করাটা কোনো খারাপ কিছু না, প্রতিবাদ করতেই পারে, সব মানুষই প্রতিবাদ করার ভারতীয় সংবিধান তার অধিকার দিয়েছে। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে তারা মিডিয়ায় মুখ দেখাবে বলে ওইভাবে ঠেলাঠেলি করে কিভাবে মানুষটাকে তারা নির্বিচারে সেই মানুষটার উপর প্রহার হলো এবং পুলিশের উপর দোষ দাগিয়ে দেওয়া। আমরা দেখলাম কিন্তু ইন্দ্রজিৎ বাবু, ক্যামেরা, ইন্দ্রজিৎ বাবু, এত কিছু রয়েছে। ইন্দ্রজিৎ বাবু, যেটা নিয়ে প্রশ্ন উঠেছে অনুব্রত মণ্ডলের, ইন্দ্রজিৎ বাবু যেটা প্রশ্ন উঠেছে সেটা হলো, যখন অনুব্রত মণ্ডলের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, তারপরে কিন্তু এই ঘরণীরা কিন্তু রাস্তায় নামেননি বা তারা কিন্তু মিছিল করেনি, সাংবাদিক বৈঠক করেনি। কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু, হ্যাঁ বলুন বলুন। এবার যেটা আজকে যে প্রেস কনফারেন্সে আজকে অনুব্রত মণ্ডল কথা উঠতে গিয়ে সেখানে একটা বাক বিতণ্ডা, একটা বিচ্ছিরি বিশৃঙ্খলা পরিস্থিতি হয়। যাই হোক, অনুব্রত মণ্ডল কিন্তু প্রকাশ্যে মানুষের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে, এক। দ্বিতীয়ত, তার উপরে পুলিশ একটা সুমোটো মামলা করেছে এবং আজকে যারা এই ধরনের কথা বলছে, অনুব্রত মণ্ডলের কথা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি, আমি এটা মেনে নেব না, কখনোই না। কারণ কাউকে অধিকার দেয়া হয়নি যে মানুষকে এইভাবে ধরনের আচরণ করা, এই ধরনের বিদ্বেষমূলক, তাদের বাড়ির লোককে নিয়ে এই ধরনের কথা বলা। এটা কখনোই একজন বিবেচিত মানুষের পক্ষে এই জিনিস করাটা কোনোই সমীচীন নয়। এটা তীব্র নিন্দা করি। কিন্তু তার সাথে আজকে দুটো কথা বলবো সোমনাথ বাবু। সালটা 1983 সাল। আজকে অভয়া আরজিকর নিয়ে আমরা 1 বছর লড়াই আন্দোলন দেখলাম। আমরাও নিজেরাও ব্যক্তিগতভাবে রাস্তায় নেমেছি, বহু মিটিং করেছি। কিন্তু নির্যাসটা কি বেরিয়ে? আজকে পুলিশের ওপর যে দোষ দেওয়া হচ্ছে, আজকে নগরপাল, এই নগরপাল কিছুদিন আগে আমাদের ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিল মনোজ বর্মা।
আমি নিপাট সেই ভদ্রলোককে চিনি এবং নিপাট ভদ্রলোক, সত্যিকারের নিপাট ভদ্রলোক, এবং আইন শৃঙ্খলা কিভাবে মেনটেন করতে হয় উনি সেটা ব্যারাকপুরে যা পরিস্থিতি হয়েছিল সেখান থেকে বার করে এনেছেন। হ্যাঁ, ওনার সেই মনোজ বর্মাকে কিভাবে তাকে বিশ্রী একটি ভাষায় আক্রমণ করল। অ্যাকচুয়ালি এইগুলো না জানেন তো, রাজনৈতিক ব্যর্থতাই হলো কুকথার উৎসস্থল। এই যে রাজনৈতিক ব্যর্থতা, তার থেকে এই যে কুকথার এগুলো উৎসস্থল বেরিয়ে আসছে। কারণ এই বিরোধী দলনেতা একটা হ্যাবিচুয়াল অফেন্ডে পরিণত হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে দেখছি একটা হতাশাগ্রস্ত। মৌমিতা কিছু বলতে চাইছে, নির্দেশমূলক কথা বলছে। একদমই তাই যে আপনি যেরকম বলছেন যে রাজনৈতিক ব্যর্থতার কুকথার উৎস, তাহলে যতবারই আপনার দল থেকে বা আপনাদের এবং সকলেরই এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি যখনই কুকথা বলেছেন, তার মানে নিশ্চয়ই তার পেছনে তার রাজনৈতিক ব্যর্থতা রয়েছে। যখনই তাকে বলেছে কোমরে দড়ি পরাবে, জেল খাটাবে, এগুলো নিশ্চয়ই রাজনৈতিক ব্যর্থতার জন্যই বলেছে আপনার কথার যুক্তিতে। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলি আপনাকে দাদা, আরেকটা কথা একটু শুনুন। সেটা হচ্ছে, দেখুন, আপনি বলছেন যে তাদের চুরি দেখাচ্ছে। কেউ যদি চুরি পরার মতন কাজ করে তো মানুষ তাদের চুরি দেখায়। এবং আপনারা ভুলে যাচ্ছেন একসময় আপনারাও বিরোধী দলে ছিলেন। হয়তো আপনি তখন, আমি জানি না টিএমসি তে ছিলেন কিনা, হয়তো বা ছিলেন, আপনিও পুরনো হয়তো টিএমসি, তো আপনারা জানেন যে আপনারা যখন বিরোধী ছিলেন সেই সময় আপনারাও পুলিশদের বলতেন পুলিশ আপনাদের উপরেও অত্যাচার করেছে। তখন আপনারাও তাদের ছুরি দেখিয়েছেন, জুতো দেখিয়েছেন, অনেক কিছু করেছেন। পুলিশ যদি বারবার করে সরকার দ্বারা পরিচালিত হয়, পুনরায় আজকে পুলিশ যখন সরকার দ্বারা, টিএমসি দলটার দ্বারা পরিচালিত হচ্ছে, তখন যারা তাদের বিরোধিতা করছে, যারা ক্ষিপ্ত, তারা তো বলবেই। তারা বলবে না এটা কেন ভাবছেন? মানুষ তো প্রতিবাদ করবেই, কিন্তু সেই প্রতিবাদ মৌমিতা কিছু বলতে চাইছেন, তোমার প্রশ্নের উত্তর দিতে চাইছেন ইন্দ্রজিৎ বাবু, বলুন। তাদের নিজেদের আজকে ক্ষমতা নেই বলে আজকে তারা তাদের ওয়াইফদেরকে সামনে এগিয়ে দিচ্ছে। তারা সত্যিই নপুংসকে পরিণত হয়েছে, এটা ছাড়া আর কিছু বলার নেই। ইন্দ্রজিৎ বাবু, তারা যদি নপুংসকে পরিণত হতো তাহলে সমাজ ব্যবস্থা আজ রসাতলে যেত। এবার বলি একটা জিনিস জেনে রাখুন ম্যাডাম, যে আজকে যে ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করা হচ্ছে, তো আজকে ত্রিপুরাতে কোর্টের রায়ে 10,000 মানুষের চাকরি গেছিল এই টিচারদের। আজকে ভারতীয় জনতা পার্টি তার উপর ভিত্তি করে আজকে ত্রিপুরাতে ক্ষমতায় এসছে আমি যতদূর জানি, এবং ত্রিপুরাতে আমার যথেষ্ট যাতায়াত আছে। এবং সেইখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে কি দেখলাম, এই পুলিশকে দিয়েই ভারতীয় যাত্রা পার্টি, জনতা পার্টি, পুলিশকে দিয়ে নির্মম অত্যাচার, এই লেটের বাহিনী লাঠি দিয়ে পেটা করা হলো। আজকে যারা পশ্চিমবঙ্গের কলকাতায় যে পুলিশ যারা আজকে দেখাচ্ছে বিভিন্ন মিডিয়া, আজকে ত্রিপুরাতে কি ঘটনা ঘটেছিল সেইটা একটু বিবেচনা করুন। ত্রিপুরাতে কি ঘটনা ঘটেছিল, বলেছিলেন চাকরি দেবেন, তাদেরকে পাথেয় করে আপনারা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় ক্ষমতা এলো। সেই ক্ষমতায় আসার পরে কি তাদের চাকরি হয়েছে? হয়নি। আজকে যেসব জায়গায় ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেইখানে বাঙালিদের উপর কি অত্যাচার হচ্ছে, কি অত্যাচার বিচার। কালকে ঘটনা আমি বলছি, মহারাষ্ট্রে কালকের ঘটনা, একজনকে মেরে হাত পা ভেঙে তাকে এইভাবে রাস্তার ধারে ফেলে রাখা হলো দীর্ঘ 2-2.5 ঘন্টা ধরে। তাকে কোনো মানুষ, মানে ভারতীয় সংবিধান যে রক্ষার, সেটা তো যে বিপর্যস্ত, সংবিধান আজ বিপর্যস্ত। যে হারে যেভাবে চলছে এই সরকার, এই 2টি বৈশাখী নিয়ে চলছে, 400 পার যদি করতো আমাদের যে কি অবস্থা হতো আমরা বুঝতেই পারছি। এই পরিস্থিতি 248 এই 2টো বৈশাখী নিয়েই এই পরিস্থিতি তৈরি করছে। সুতরাং আজকে মানুষের মৌলিক অধিকার খর্ব হচ্ছে, মানুষের বিভেদ তৈরি হচ্ছে, জাতিগত বিভেদ, সব রকম বিভেদের যে প্রচেষ্টা আজকে তারা করে যাচ্ছে। আগে নিজেকে দেখতে হয় আসার পরে বলুন যে কি পরিস্থিতি হয়েছে, আমরা ভুলে গেছি। আজকে আরজি করে নিয়ে বলছে আপনারা অবয়ার কি করেছেন? মেয়েটিকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। আজকে তার মা বাবা যখন প্রতিবাদ করছেন, শুনুন, যখন থেকে এটা শুরু হয়েছে তখন থেকে
বেশি সময় বলে গেছেন, আমি অনেক কম সময় ইন্দ্রজিৎ বাবু ওনাকে বলতে দিন, ইন্দ্রজিৎ বাবু ওনাকে বলতে দিন, বেশি সময় ইন্দ্রজিৎ বাবু আপনাকে আবার আসবে, ওনাকে বলতে দিন। আপনি শুরু থেকে অনেক বেশি সময় বলেছেন, আপনি শুরু থেকে অনেক বেশি সময় বলেছেন, একটু শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে। আমার বক্তব্য ইন্দ্রজিৎ বাবু অনেক কিছু বলতে চাইছেন, ওনাকে বলতে দিন। আপনি একা বলে যাবেন, আপনি একা বলে যাবেন, কাউকে বলতে দেবেন না, তাহলে তো হবে না। আগে আপনাকে, হ্যাঁ, একদম তাই, একদম তাই। দেখুন, আপনি অন্য রাজ্যের কথা বলছেন, আগে আপনি অন্তর্মুখী হন, নিজের দিকে তাকান। আমি যে রাজ্যে থাকি, আমি যে রাজ্যে ভোট দিই, যে রাজ্যে রাজ্য সরকার আমাদের ভালো মন্দ সবকিছুর জন্য দায়ী, সেই রাজ্যে কি হচ্ছে সবার আগে দেখতে হবে। আজকে কিন্তু আপনি টিএমসি থেকে এসে বসেছেন মুখপাত্র হয়ে, আজকে কিন্তু আপনি টিএমসি থেকে যখন এসে বসেছেন, তখন এই টিএমসি কিন্তু দলটা কোথাও যদি তার সরকার থাকে সেটা এই রাজ্যে আছে। টিএমসি দলটা তৈরি হয়েছে এই রাজ্য থেকে, এই রাজ্যে তার সরকার। তখন আপনার সবার আগে দায়বদ্ধতা এই রাজ্যের প্রতি, এই রাজ্যের মানুষের প্রতি, এবং এই রাজ্যে যে অনিয়ম, যে অনাচার, যে দুরাচার চলছে সেটার প্রতি। আপনি আমাদের দয়া করে অন্য রাজ্যকে পরে দেখাবেন, আগে আমাদের নিজেদের ঘরটাকে পরিষ্কার করা হোক, ঘরটা ঠিক থাকুক। আমার যদি নিজের পেট ভরে, আমার ঘরটা যদি ঠিক থাকে, তারপরে আমি আমার বাইরে প্রতিবেশীদেরকে সমালোচনা করার তারপরে আমার যোগ্যতা হবে। আমি যদি আমার ঘরকে ভালো না রাখতে পারি, আমার যোগ্যতা নেই যে আমি আমার আশপাশে পরে কি হচ্ছে সেটা পরে আলোচনা হবে। কিন্তু যখন আজকে আপনি হাতরাজ বললেন, আমি আপনাকে বলি আরজি করে এত বড় ঘটনা ঘটলো যেটা নিয়ে সারা পৃথিবীর লোক নাড়া দিয়েছে, সেখানে সেই কিছু হলো না। সেখানে কি হলো আমরা দেখলাম, সব রকম যত কিছু প্রমাণ ছিল সেগুলো গিয়ে ভেঙে ফেলা। আমাকে বলতে দিন, না হয়নি, আমার বয়স হয়নি, বলতে দিতে হবে, বলতে দিতে হবে। না, আপনি সেই অনেক বছর 14 বছর, হ্যাঁ 14 বছর জানি। বিরোধী দলের ছিলেন, আজকে সেই রাজনীতি করেছিলেন, অভয়ের এই অবস্থা ইন্দ্রজিৎ বাবু মৌমিতা, আমি দুজনকে থামতে বলছি। ইন্দ্রজিৎ বাবু মৌমিতা, আমি দুজনকে থামতে বলছি। ইন্দ্রজিৎ বাবু মৌমিতা দেবী, আপনাদের দুজনকে আমি থামতে বলছি। দেখুন, আমরা কিন্তু ইন্দ্রজিৎ বাবু মৌমিতা দেবী, আমি দুজনকেই থামতে বলছি। আমি দুজনকে থামতে বলছি। সারা পৃথিবীর আমি দুজনকে থামতে বলছি। আমি কিছু বলতে চাইছি। ইন্দ্রজিৎ বাবু, আমি কিছু বলতে চাইছি। মৌমিতা দেবী, আমি কিছু বলতে চাইছি। পুলিশ বাস, সেরকম আপনারা বায়াস। আপনারা অভয়ের, আপনি যদি অভয়ের মায়ের অত্যাচারের প্রতিবাদটা করতেন। মৌমিতা দেবী, আপনাকে একটু থামুন, আমি কিছু বলতে চাইছি। অত্যাচার করেন, যে অত্যাচার হয়েছে অভয়ের মায়ের ওপর, তার প্রতিবাদ আপনারা করেননি। আপনি করলে আপনাকে আমি রেসপেক্ট করতাম, অন্তত ব্যক্তি হিসেবে আপনাকে করতাম। ইন্দ্রজিৎ বাবু, আপনি কি আছেন? কোনোভাবে লাইনটা হয়তো কাট হয়ে গেছে। আমরা আমার সাথে মৌমিতা দেবী রয়েছে। মৌমিতা, দেখুন,
হ্যাঁ, দেখুন, একটা কথা আমি বলতে চাই, এনারা কত সিলেক্টিভ ওয়েতে এনাদের বক্তব্যগুলো রাখেন। যখন এই রাজ্যে মানুষের উপর এভাবে অত্যাচার চলছে, এই রাজ্যে দীর্ঘদিন উন্নতি নেই, শুধু আমরা প্রত্যেকটা রাস্তায় বেরোলে দেখতে পারি রাস্তার কি অবস্থা, আর উনি বলছেন হাতরাসের কথা। এই রাজ্যে প্রতি বছরে কটা করে রেপ হচ্ছে, কটা করে মেয়ে মারা যাচ্ছে, এবং বিভিন্ন রকম কারণে সব পলিটিক্যাল নেতাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে হচ্ছে। মানে A to Z আপনি যদি এই রাজ্যের একদম উত্তর থেকে দক্ষিণ অব্দি দেখেন, কোনো একটি জায়গাও বাদ নেই যেখানে মেয়েরা ধর্ষিত নয়, অত্যাচারিত নয়। এমনকি মেয়েদের ধর্ষণের যেখানে দাম দেওয়া হয়, হ্যাঁ দাম হয়তো বাড়ানো হচ্ছে, দাম দেওয়া হয়, সেই রাজ্যে থেকে আমরা যদি আজকে যে অভয়ার ওপর এত বড় নির্যাতন হলো, সেই অভয়ের মায়ের উপর অত্যাচার হলো, তার প্রতিবাদ আমরা না করে আজকে আমরা পুলিশের ঘননীরা যখন এসে পুলিশকে কি করে বাঁচাবে, বরের অন্যায়, বরের চাটুকারিতা, বরের তাদের হাজবেন্ডদের যে দলদাস তারা হয়ে গেছে পুলিশের চাকরি করতে করতে, তাদেরকে বাঁচানোর জন্য আজকে তাদের ওয়াইফরা এসে, যদি যেদিনকে অভয়ের মাকে অত্যাচার করা হলো, মারা হলো, যেদিনকে পুলিশদেরকে আমরা দেখেছিলাম অভয়াকাণ্ডের পরে যে হোয়াটসঅ্যাপ কলে তাদেরকে অর্ডার দেওয়া হয় এবং তারা বলেছিলেন আমরা হোয়াটসঅ্যাপ কলে অর্ডার নেব না, সেই সব প্রত্যেকটা সময়, অভয়ার কাণ্ডের সময়, অভয়ার মাকে অত্যাচারের সময় যদি পুলিশের ওয়াইফরা এরকম বাইরে আমরা খুশি হতাম। মৌমিতা, সবচেয়ে বড় বিষয় আজকে পুলিশদের ঘরনির এই সাংবাদিক বৈঠক এবং মিছিল গান্ধী মূর্তি অব্দি, প্রেস ক্লাব থেকে গান্ধী মূর্তি অব্দি, এই মিছিলের পরে বিরোধীদের হাতে কি অনেকটা বল চলে গেল না, একটা লুজ বল খেলে দিল না শাসক শ্রেণীর? একদমই তাই, একদমই তাই। কারণ কখনো সিলেক্টিভ প্রতিবাদ হতে পারে না। হাজবেন্ডের জন্য তুমি এত প্রোটেক্টিভ, তার জন্য তুমি হতে পারো প্রোটেক্টিভ, কিন্তু যখন সে একজন পাবলিক সার্ভেন্ট, তখন কিন্তু তুমি তার জন্য এইভাবে রাস্তায় যখন তুমি নামছো, তাহলে তোমার হাজবেন্ড যে শুধু পাবলিক সার্ভেন্ট সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে তারা দলদাস। তাই সেই দলের হয়ে তোমরাও আজকে নেমে যাচ্ছ। আর যখন এই রাজ্যে মেয়েরা অত্যাচারিত হয়, রাস্তায় বেরোতে পারে না, তারা যখন ইন্দ্রজিৎ বাবু এসছেন। ইন্দ্রজিৎ বাবু কি বলবেন আপনি? লুজ বল খেলে দিল না এই পুলিশের ঘরণীরা? একটা জিনিস জেনে রাখুন, আজকে এই নির্মম অত্যাচার এবং যে অবিচার হচ্ছে তারই প্রতিবাদে আজকে ঘরণীরা রাস্তায় এবং প্রেস কনফারেন্স করেছে। তার উপর নির্মম অত্যাচার হচ্ছে, একটু বলবেন, আপনি একটু শোনার চেষ্টা ক্লিয়ারলি করুন। বলবেন, আপনি অনেক কথা বলেছেন, আপনি একটু ক্লিয়ারলি বলবেন, একটু ক্লিয়ারলি বলুন কার উপর অত্যাচার হচ্ছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টা একটু শোনার চেষ্টা করুন। আজকে আপনি আমাকে উত্তর দিন তো, সীমা পৌজা আজকে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল সিবিআই এর, তিনি যখন কেস হ্যান্ডওভার নিল, তারপরে তিনি কেস ছেড়ে অব্যাহতি চাইলেন এবং চলে গেলেন, সেটা আরজি করে রাজ্যে অভয়ার মা বাবাকে জানানো কেন হয়নি? সেই জানতে গেল কোথায় গেল? সেখানে কোর্টে গিয়ে জানতে হলো। আজ থেকে 3 মাস আগে ব্যাংশাল কোর্টে, এগুলো জেনে রাখুন, ব্যাংশাল কোর্টে মহামান্য আদালতের কাছে যখন বিচার প্রক্রিয়া চলছিল, তখন সেখানে কি বলা হলো, সিবিআই এর কোনো আইনজীবী এসে দাঁড়ায়নি। তখন জাজ বাধ্য হয়ে বলতে হলো তাহলে কিন্তু আমি এর রায় কিন্তু দিয়ে দেবো। কারণ আপনারা দিনের পর দিন চার্জশিট দিচ্ছেন না, একটা ইন্টারিম চার্জশিট পর্যন্ত দিচ্ছেন না, জাস্ট একটা কেস ডায়েরি দিয়ে আপনারা বলছেন। তাহলে অথচ অভয়ের মা বাবারা আজকে যাওয়ার চেষ্টা করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী যারা বিশ্বরে এই ঘটনা প্রভাব, এই ঘটনা অভয়ের মা বাবার কাছে দেখো, ইন্দ্রজিৎ বাবু, বিরোধীরা কিন্তু প্রশ্ন হয়েছে অভয়ের মার সামনে তার আঘাত লাগার পরে তাকে মুখ্যমন্ত্রী তাকে ফোন করেননি। আমার হাতে কিন্তু আর
1 মিনিট সময় আছে, আমার হাতে কিন্তু আর 1 মিনিট সময় আছে। তারা সত্যি দুর্বল, তারা মহিলাদের পেছনে, বাড়ির লোকের পেছনে লুকায়। সেই পুলিশ যখন মানুষের উপর অত্যাচার করছে, সাধারণ মানুষকে মারছে, অভয়ার মাকে মারছে, তখন কিন্তু সেই পুলিশ সম্পর্কে যা যা বলা হচ্ছে, যা যা করা হচ্ছে, যে চুরি পড়া উচিত, সত্যি পুলিশের, আমি আজকে চ্যানেলে বসে বলছি চুরি পড়া উচিত। কারণ তারা নিজেরা যখন অত্যাচার করছে, তখন তাদের ওয়াইফরা বাইরে রাস্তায় বেরিয়ে বা কোথাও একটা চ্যানেলে একটা ওয়াইফ ও হাজবেন্ডের বিরুদ্ধে মুখ খোলেন না। তাদের অন্যায়, হাজবেন্ডের হাজার অন্যায় থাকলে, অভয়ের মাকে মেরেছে একজন পুলিশের বউ মেয়ে এসে বলেছে, প্রতিবাদ করেছে, তারা বলেছে যে আমাদের হাজবেন্ড এটা ভুল কাজ করেছে বা পুলিশ এটা ঠিক কাজ করেনি। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পুলিশের বউ, অবশ্যই সব নয়, তো নিশ্চয়ই কম সংখ্যা পুলিশ নয়, বউরা যখন সামনে আসছে তখন বোঝা যাচ্ছে যে পুলিশরা কত দুর্বল। তাই বউকে মমিতা সামনে ধন্যবাদ, এগিয়ে দিতে হচ্ছে। মমিতা ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন ইন্দ্রজিৎ মজুমদার। আমি দুজনকেই জানাই ধন্যবাদ আমার সাথে অনুষ্ঠানে থাকার জন্য। আমরা এতক্ষণ দেখছিলাম 7টার 7 কাহন, পুলিশ বড্ড অসহায়, কিন্তু রাজনীতিতে পুলিশ হঠাৎ করে হাটের পুতুল হয়ে যাচ্ছে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো নয়। আগামীকাল সন্ধ্যা 7টায় আবার দেখা হবে সন্ধ্যার 7টার 7 কাহন নিয়ে। এখন দেখুন নিউজ ভ্যানগার্ড, পরবর্তী খবর শতাব্দীর সঙ্গে।